আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা ভবিষ্যতে যারা ভর্তি পরীক্ষা দেবেন, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। তো ভর্তি পরীক্ষায় আপনারা যখন ২-৩টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, দেখবেন আপনাদের যারা বি ইউনিটের প্রিপারেশন নিচ্ছেন তাদের শুধু বলতেছি, যখন ২-৩টা পরীক্ষা দেবেন তখন দেখবেন যে বাংলাতে, সাধারণ জ্ঞানে এই দুইটাতে আপনার মতো বাকি সবাই সেম নাম্বার, কাছাকাছি নাম্বারই পাচ্ছে। মানে আপনি যদি পরীক্ষায় ৮ পান, আপনার বাকি শিক্ষার্থীরাও ওই সেম, মানে ৭, ৮, ৬ এইরকমই পাচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায় হয়? ভর্তি পরীক্ষায় ডিফারেন্সটা হয় আপনার বাংলা সাধারণ জ্ঞানে হয় না, ডিফারেন্সটা হয় আপনার ইংলিশে। আপনার ইংলিশ যদি কোনোভাবে ভালো করতে পারেন কোনো এক্সামে, যখন ২-৩টা পরীক্ষা দেবেন, যখন দেখবেন যে আপনার ইংলিশ পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, তখন আপনি ধরে নিতে পারেন যে আপনার একটা ভালো একটা পজিশন আপনি তখন আশা রাখতে পারবেন। তো কেন বলতেছি, আমি যখন আমার ভর্তি পরীক্ষায় চট্টগ্রামে ২-৩টা পরীক্ষা দিলাম, তখন দেখলাম আমার বাংলা ইংরেজি অনেক ভালো হচ্ছে। তারপরও ইংলিশ আমার অতটা ভালো হচ্ছিল না, কিন্তু বাংলা অনেক ভালো হচ্ছে, অনেক ভালো হচ্ছে। মানে আমি ঠিক 30 আউট অফ 30 এরকম কোনো জায়গায় পাইছি। কিন্তু মেন ডিফারেন্সটা হচ্ছিল আমার ইংলিশের নাম্বার কম আসার কারণে। কারণ আমি যে নাম্বারটা পাচ্ছি, এটা আমার বাকি সব শিক্ষার্থীরা ওই সেম নাম্বার বা কাছাকাছি নাম্বারই তুলতেছে, এই কারণে সেটা প্রভাব পড়তেছে না আপনার পরীক্ষায়। তো সেক্ষেত্রে তখন আমি যখন দেখলাম এরকম, যখন পরীক্ষা ৩-৪টা চললো, এরপর যখন আমি দেখলাম যে আমার একটা পরীক্ষায় ইংলিশ অনেক ভালো হয়েছে, ইংলিশ। কিন্তু আমি এবার দেখলাম আমার সাধারণ জ্ঞান অনেকটা খারাপ হয়েছে। সাধারণ কেমন খারাপ হয়েছে আমার এখনও মনে আছে। আমার ওখানে 20-এর মধ্যে আমার নাম্বার ছিল, ওখানে আমার নাম্বার ছিল 12 থেকে 13, মানে অনেকটা ডিফারেন্স। কিন্তু তারপরে আমার পরীক্ষায় ভালো হয়েছিল, ইংলিশটা অনেক ভালো হয়েছিল। আমি ওখানে ইংলিশে 30-র মধ্যে আমি ক্যারি করতে পারছিলাম 19। তো যাই হোক, আমি তখন সাধারণ জ্ঞান খারাপ হওয়ার সত্ত্বেও আমি ধারণা করছিলাম আমার একটা পজিশন আসবে। তো দেখলাম হ্যাঁ, ওখানে আমার অনেক ভালো একটা পজিশন আসছে। আমার পজিশন আসলো ওই জায়গাতে, আমি চট্টগ্রামের ডি ইউনিটের কথা বলতেছি, 454তম। তো এটাই হলো মেন আপনাদের একটা ব্যাটল কার্ড বলতে পারেন আপনারা, যে আপনাদের ব্যাটল কার্ড হলো ইংলিশ। ইংলিশটা যদি আপনি ভালো রকম বেসিক বলতেছি, বেসিক দ্বারাও আপনি ইংলিশে ভালো করতে পারবেন না যদি না আপনি ইংলিশের বিগত 10 থেকে 15 বছরের কোশ্চেন ব্যাংক সলভ না করেন। তো আমি এটা কেন বলতেছি, আমি দেখলাম আমি প্রথম যে 2-3টা পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় আমি ইংলিশের বেসিকটা সবসময় মানে রিভিশন দিয়ে যাচ্ছিলাম। আমার বেসিকটা ভালো, তারপর মানে বেসিকটা পড়ে যাচ্ছিলাম। আসলে বেসিক পড়লে শুধু মনের ভেতর সান্ত্বনাই লাভ করা যায়, মানে ওটা বাস্তবিক ক্ষেত্রে অতটা প্রভাব আপনার পড়বে না পরীক্ষার খাতায়। তো কেন এটা বললাম আপনাকে, তারপর আমি কোশ্চিনে গিয়ে আমার বেসিক থেকে আসে মনে হয় আমার, কিন্তু আমি সলভ করতে পারি না, কারণ কোশ্চিনটা আমার অজানা। তো অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ, যত বেশি বিগত সালের সকল বোর্ডে, সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, সেটা হতে পারে আপনার রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, সেটা হতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, আপনি সকল প্রশ্ন সলভ করবেন। তো এক্ষেত্রে আপনার জন্য একটা ভালো একটা বইয়ের নাম আমি সাজেস্ট করতে পারি, সেটা হলো মাস্টার বই। এখানে আপনারা হিউজ পরিমাণ অনেক অনেক উদাহরণ সহ প্র্যাকটিস পাবেন ইংলিশের বিভিন্ন এক্সামে আসা। শুধু কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এমনটা না, বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় সেইগুলোর প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে, এবং বিসিএস এর প্রশ্ন তো আছেই। আর অ্যাডমিশনে আপনারা খেয়াল করবেন যে বিসিএস এর প্রশ্ন থেকে অনেক বেশি প্রশ্ন আসতেছে। তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত শুধু এইটুকুই বলতে চাই, আপনারা সবসময় কোশ্চিন ব্যাংক সলভ করার দিকে মনোযোগ বেশি দেবেন। কারণ অনেক সময় আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আপনি যদি স্পেসিফিকভাবে যদি বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রচলিত কথা আছে, আপনি প্রশ্ন ব্যাংক পড়ে চান্স। তো এটা কেন? কারণ এটা প্রশ্ন ব্যাংক পড়ে চান্স, আর বিষয়টা তো এমন না আপনার যদি কোনো কিছু বেসিক একেবারে জানাই না থাকে, আপনি প্রশ্ন ব্যাংক পড়ে চান্স কখনো পাবেন না।
তবে প্রশ্ন ব্যাংক পড়লে হয় কি, আপনি যদি বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন সলভ করেন, আপনার আসলে প্রশ্ন ইংলিশের টপিকগুলোই তো ওর মধ্যে সব কাভার হয়ে যায়। আপনার এর বাইরে তো প্রশ্ন ফেলার কোনো সুযোগও নেই। 10 থেকে 15 বছর জাস্ট একটু থিঙ্ক করেন যে 10 থেকে 15 বছরের মধ্যে কতগুলো প্রশ্ন এগুলোর মধ্যে আমার সলভ করা হয়ে গেছে। তো আপনাদের শুধুমাত্র শেষে আমি যদি আমার কথাগুলো সামারি করতে যাই, তা হলো ভর্তি পরীক্ষায় বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংরেজি এই তিনটা থেকে প্রশ্ন আসে। তো বাংলা সাধারণ জ্ঞানে আপনি যে নাম্বারটা পাবেন, আপনার আশেপাশে যত সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে তারা সকলেই প্রায় একই রকম নাম্বার তুলবে। এজন্য বাংলা ইংরেজি, বাংলা অথবা সাধারণ জ্ঞান আপনার পজিশনের পার্থক্য তৈরি করতে পারবে না। আপনার পজিশনের পার্থক্যটা তৈরি করবে তাহলে কোন বিষয়, এটা আপনারা ভিডিওতে আশা করি বুঝতে পারছেন, সেটা হলো ইংরেজি। তো ইংরেজিটা আপনারা বেশি বেশি ফোকাসে রাখুন। তো আমি কিভাবে আমার ইংলিশের জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং, আপনারা যদি জানতে চান আমি ইনশাল্লাহ ভবিষ্যতে একটা ভিডিওতে আমার ইংলিশ কিভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল। আমি ইংলিশে ইন্টারের পর, আচ্ছা একটু বলি তাহলে, আমি ইংলিশে ইন্টারের পর পর্যন্ত অতটুকু কিছুই পারতাম না ইংলিশে। এমনকি ইংলিশের কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটাও আমি জানতাম না। ইন্টারমিডিয়েট যখন আমি রেজাল্ট আমার পাবলিশ হলো, তারপর প্রিপারেশন নিয়ে শুরু করেছিলাম। আমি ইন্টারের পর মাঝখানে আমি 2 থেকে আড়াই মাস কোনো রকম অ্যাডমিশনের প্রিপারেশন নেইনি। কী কারণে নেইনি এটি কোনো এক ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এইটুকু বলতে চাই, আপনারা ইংরেজি কোনো ভালো প্ল্যাটফর্ম থেকে ইংরেজি শেখুন, বেসিক শো, এবং এমন কোনো প্ল্যাটফর্মে ক্লাস করবেন যেখানে তারা বেসিক তো সকলেই করায়, কিন্তু এক্সারসাইজটা তারা করাচ্ছে কিনা, এক্সারসাইজটাই মেন। কেন বলতেছি, অনেক ক্লাস যখন আপনাদের অনেক প্ল্যাটফর্ম এক্সারসাইজ কেন করায় না জানেন? অনেক প্ল্যাটফর্ম আপনাদের যখন এক্সারসাইজ করানো, আপনাদের ক্লাসেই করানো হয়, তখন ক্লাসটা অনেক বেশি লেন্থি হয়। তো অনেক প্ল্যাটফর্ম এটা অত অসুবিধা তারা নিতে চায় না। এজন্য তারা ক্লাসের ডিউরেশন বা তাদের দায়িত্ব থেকে যতটুকু শেখানো দরকার ততটুকু শেখায়, কিন্তু যেসব প্ল্যাটফর্ম এক্সারসাইজ বেশি শেখায় তাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করুন। তো আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।